প্রেমঘোর পর্ব 29 লিখেছেন নার্গিস সুলতানা রিপা, আমি কণ্ঠে রূপা। বাসার গেটের সামনে গাড়ির শব্দ শুনে অরূপ দৌড়ে বাড়ির বাইরের দিকে যেতে থাকে। অরূপ, কোথায় যাচ্ছ তুমি? বাবা শোনো, এভাবে দৌড়াচ্ছ কেন? দাঁড়াও বলছি, এই ছেলে দাঁড়াও। অরূপ ড্রয়িং রুমেই খেলছিল আর ওর মা রান্নাঘরে। ছেলেকে এভাবে দৌড়াতে দেখে তিনিও পেছন পেছন ডাকতে ডাকতে দৌড়তে থাকেন, কিন্তু তার ডাক শোনার সময় নেই তার ছেলের। বেচারা তো দৌড়েই যাচ্ছে। পার্কিং সাইডে সাদাতের গাড়ি ঢুকতে দেখে অরূপের মায়ের আর বুঝতে বাকি থাকে না যে তার ছেলে কেন এভাবে বাইরে এলো। তা বাগান থেকে না এগিয়েই তিনি ছেলের কাণ্ড দেখছেন। সাদাত গাড়ি থামানোর আগেই অরূপ বাগানের পাশ দিয়ে দৌড়ে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। সাদাত, অরূপ! নৌসিনের চিৎকার আর চোখের সামনে অরূপ, অথচ হাতে স্টিয়ারিং, পায়ে ব্রেক থামাতেও কিছু মুহূর্ত লাগবে। সাদাতের কলিজার পানি শোকানোর মতন অবস্থা। ওইদিকে ঘটনাটা চোখ এড়ায় না অরূপের মায়েরও। ছেলেকে ধরার জন্য ছুটে আসেন, কিন্তু যার জন্য সবার প্রাণ যায় যায় অবস্থা সে তো লাফাচ্ছে আর এক তালে বলে যাচ্ছে, নতুন বউ নামো, নতুন বউ নামো। সাদাত কোনোভাবে গাড়ি পাশ কাটিয়ে থামিয়ে নেয়। নৌসিন দ্রুত নেমে এসে অরূপকে কোলে তুলে। বাবা, এভাবে কেউ গাড়ির সামনে দাঁড়ায়? এতক্ষণে ছেলের মাও এসে যায়। অরূপ, তোমাকে আমি বলেই মাথায় জোরে একটা চড় বসিয়ে দেয়। কতবার বলেছি এত দুষ্টুমি করবে না তুমি? অরূপ কাঁদছে। ভাবি, ছাড়ো না, ছোট মানুষ, বুঝতে পারেনি। নৌসিন বলে, ছোট সে? বুড়ো হয়ে গেছে ও। নাম কোল থেকে, নাম বলছি। ছেলেকে জোর করে নামানোর চেষ্টা চালাচ্ছে, আরো জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করে। নৌসিনকে জাপটে ধরে রেখে বলে, আমি নামবো না। কেন নামবি না তুই? তোর নতুন বউ কি বাড়িতে ঢুকতো না? তুই এভাবে দৌড়ে গাড়ির সামনে দাঁড়ালি কেন? অরূপ কান্না করেই চলেছে। ভাবি, কুল হও তো তুমি। কিছু তো হয়নি না? সাদাত বলে, হয়নি হতে কতক্ষণ? বড় হয়েছে দিন দিন আর আমাকে জ্বালিয়ে মারছে। তোমাকে ডিস্টু করব না আর। আমিও বিয়ে করব, কাকাইয়ের মতো বউকে ডিস্টু করব। আসলে এইভাবেই লেখা আছে কথাটা, তাই এইভাবেই পড়লাম। এই কি বললি তুই? শুনেছিস ওর কথা? শুনলি? ও নাকি বিয়ে করবে। তোর বাপকে আর একটা বিয়ে করাবো। রকে বলে ল, সে পড়বে বিয়ে। এই ছেলে ছোট। নৌসিন আর সাদাত অরূপের কথা শুনে হাসতে হাসতে শেষ। ভাবি, যাই বলো, ভাতিজা কিন্তু সাহসী বটে। সাদাত বলে, এই তোদের আশকারা পেয়ে পেয়ে নষ্ট হচ্ছে ছেলেটা। এখন বাদরটাকে নিয়ে দাঁড়িয়ে না থেকে ভেতরে আয়, আর দেখিস আজকে পড়া না পারলে তোকে কি পিটানোটাই না পিটাই আমি। নৌসিন অরূপকে কোলে নিয়েই বাসার ভিতরে ঢুকে। ওর শ্বশুর আর শাশুড়ি ড্রয়িং রুমে বসে আছেন। সালাম করবে বলে অরূপকে কোল থেকে নামাতে চায়, কিন্তু বেচারা মায়ের ভয়ে নৌসিনকে আরো শক্ত করে জাপটে ধরেছে। বাবু, একটু নামো, আবারও কোলে নিব। আম্মু মালবে। আয়, আমার কোলে আয়। সাদাত বলে, না, নতুন বউয়ের কোলেই থাকবো। কোনোভাবে না নামাতে পেরে মুখেই সবাইকে সালাম জানায় নৌসিন। বাড়ির সবাই নতুন বউকে দেখতে ড্রয়িং রুমে হাজির। সবার মুখে কত হাসি। এ কি দাদু ভাই, কান্না করছো কেন? প্রাপ্তির মা বলে। আম্মু মেলেতে, হেঁচকি পারতে পারতে বলে কথাটা। দাদা দাদিকে সামনে পেয়ে আরো গলে যায়। কি বৌমা, কতবার বলেছি ওর গায়ে হাত দিবে না? নিশ্চয়ই মাথায় মেরেছ। সাদাতের মা বলে, মা, ও কি দুষ্টুমিটা না করে সারাদিন, একটা কথাও শোনে না। চলন্ত গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল। সে কি দাদুন, এটা কেন করেছো? আসো দেখি, আমার কোলে আসো। না, আমি যাব না। তোমরা সবাই পচা। আব্বু আসলে আমি বলে দিব আম্মু মেলেথে। আমি নতুন বউয়ের কোলেই থাকবো। এই কি বললি তুই? সবাই পচা মানে? বেয়াদব কোথাকার। আর কি বলবি তোর আব্বুকে? বেয়াদব হচ্ছিস দিন দিন। আহ দিশা, মা, কি শুরু করেছো তুমি? বাচ্চা মানুষও। সাদাতের বাবা বলে, ও বাচ্চা না বাবা, বুড়ো হয়ে গেছে। বলে কি না আমাকে আর ডিস্টার্ব করবে না, বিয়ে করে বউ আনবে আর বউকেই নাকি ডিস্টার্ব করবে। এ কথা শুনে সবাই হাসি শুরু করে। ওরে বাস, অরূপ তুই বিয়ে করবি? প্রাপ্তি বলে, করবই তো। নতুন বউয়ের মতন একটা বউ আনবো, এত সুন্দর হবে। অরূপ নৌসিনের গাল টেনে কথাগুলো বলে যাচ্ছে এক নাগারে।
হঠাৎ দুষ্টু বাচ্চাটা সবার সামনে নৌসিনের মাথা থেকে কাপড় সরিয়ে খোপাটা খুলে ফেলে। আল এত লম্বা চুল থাকবে আমার বউয়ের। সবার সামনে, বিশেষ করে শ্বশুরের সামনে এভাবে চুল খুলে ফেলায় নৌসিন অনেকটা লজ্জা পেয়ে গেছে। তাই মাথায় আবারও কাপড় দিতে চাইলে অরূপ হাত ধরে ফেলে। দিও না, থাক, খোলা থাক চুল। অরূপ, বাবা প্লিজ নেমে এসো। না, আমি নামবো না। নামলে তুমি মারবে। আচ্ছা ঠিক আছে ছোট বৌমা, ওকে নিয়ে ওপরে যাও। কি আর করার, খোলা চুলেই সবার সামনে দিয়ে হেঁটে ওপরে যেতে হয় নৌসিনকে। সাদাত ওর ভাবির হাতে ফুচকার প্যাকেট ধরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। নৌসিন অরূপকে খাটের ওপর দাঁড় করিয়ে বলছে, আব্বু একটু দাঁড়াও, এখানে তো তোমার আম্মু নেই। ওকে, এই তো সোনা ছেলে, তুমি না পুতুল পুতুল, তাই? ঠিক আছে, তুমি বসো এখানে, আমি চেঞ্জ করে এসে তোমাকে আবার কোলে নিব। কি রে বেটা, তোর কাকি অনেক সুন্দর নাকি, যে কাকির মতো বউ বিয়ে করবি তুই? কি সব বলছো ওকে, বাচ্চা মানুষও। কাকি কি? ওরে বিচ্ছু, আমি তোর কাকাই, আর এই যে নতুন বউ তোর কাকি। কাকিমা বলে ডাকবি। না না না, নতুন বউই ডাকবো। আচ্ছা বাবা, তুই তাই ডাকিস। নৌসিন লাগেজ থেকে নিজের জামা কাপড় বের করে রাখছিল, এমন সময় একজন সার্ভেন্ট আসে। ম্যাম আসবো? হ্যাঁ আসুন। এটা আপনাকে বড় ম্যাডাম দিতে বলল, এটা পরে নিচে যেতে বলল আপনাকে। ও আচ্ছা, আপনি যান। আর শুনুন। জি ম্যাম। আমাকে প্লিজ ম্যাম বলে ডাকবেন না, চাইলে নাম ধরে ডাকতে পারেন। ম্যাম কি বলছেন আপনি? আর কোনো কথা না, আপনি আমার নাম ধরেই ডাকবেন, এটাই শেষ কথা। আর আমার নাম তো জানেন। নৌসিন মা। এ মা, সে কি, আপনি কান্না করছেন কেন? কিছু না মা, তুমি রেডি হয়ে নিচে আসো। সার্ভেন্ট চলে গেলে নৌসিন প্যাকেটটা খুলে দেখে। ওয়াও সাদাত, লুক, কি সুন্দর একটা জামা। দেখো তোমার জামা তুমিই দেখো, আমাদের তো কেউ কিছু পরতে দিল না, তাই না অরূপ? পলো পলো নতুন বউ, আমি দেখি। আচ্ছা সোনা, পরবো, তুমি বসো। নৌসিন ফ্রেশ হয়ে ড্রেসটা পরে আসে। ওর শাশুড়ি আগে থেকেই জানেন নৌসিন থ্রি পিস পরে, তাই কোনো স্টাইলিস্ট জামা না দিয়ে ভালো মানের একটা থ্রি পিস দিয়েছেন। অরূপ, আব্বু দেখো তো কেমন লাগছে। অরূপের সাথে সাথে সাদাত নৌসিনের দিকে তাকায়। মিষ্টি কালারের বুটিক্সের কাজ করা একটা থ্রি পিস, যার কামিজের গলাটা ফুল ব্যাক, হাতাটাও লং, চুড়ি পায়জামা, আর সাথে তাঁতের ওড়না, যার ওপর আবার বুটিক্সের কাজ। বেশ মানিয়েছে মেয়েটাকে জামায়। অরূপ খাট থেকে নেমে নৌসিনকে টানতে শুরু করে বাইরে যাওয়ার জন্য। চলো চলো, দাদুন দেখবে তোমায়। আব্বু আব্বু দাঁড়াও, একটু পরে যাব আমরা, ততক্ষণ তুমি এখানে বসো। নৌসিন আবার কোলে করে নিয়ে অরূপকে খাটে বসিয়ে দেয়। আল কত বসবো নতুন বউ, যাবে না নিচে? যাবো সোনা, একটু বসো। নৌসিন আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। সাদাত অরূপের সাথে বসেই নৌসিনকে দেখছে। ড্রেসিং থেকে কোনো কিছু আনার বাহানায় সাদাত নৌসিনের কাছে যায়। নৌসিনের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, সুন্দর লাগছে খুব। ধ্যাত, সিরিয়াসলি বেনুনি করো এখন? আমি দেখব। আর মাথায় কাপড় দিবে না। কিন্তু নৌসিন কথা শেষ করতে পারল না, তার আগেই, ও কাকাই কি করো তুমি? আল কত বসে থাকবো, দাঁড়া, নতুন বউ রেডি হয়ে নিক। একটু দাঁড়াও, বসো বাবু। সাদাত অরূপের পাশে বসেই বলছে, যা বললাম তাই যেন করা হয়, না হলে খারাপ কিছু হবে। উপায়ন্তর না পেয়ে নৌসিনও বাধ্য বউয়ের মতন বেনুনি করে। একটু পাশে বেনুনি এনে দাঁড়িয়ে যায় সাদাতের সামনে। হয়েছে? সাদাত হাঁ করে তাকিয়ে আছে নৌসিনের দিকে। একটা বেনুনিতেও এতটা অপূর্ব লাগতে পারে নৌসিনকে ভাবতে পারেনিও। আঙুল নৌসিনের হাঁটুর কাছে নিয়ে চুল মাপা শুরু করে সাদাত। আর মাত্র 4 আঙুলের জন্য তোমার চুল হাঁটু স্পর্শ করেনি। না কাটলে হয়ে যাবে, এখন তুমি চেঞ্জ করবে? আরে দাঁড়াও, আগে দেখে নি ভালো করে। সাদাত বসা থেকে উঠে দাঁড়িয়ে নৌসিনের বেনুনিতে হাত দিতে যাবে, আর তখনই নৌসিন সাদাতের হাতটা ধরে ফেলে, ফিসফিসিয়ে বলল, পাগল তুমি? অরূপ সামনে। অরূপ বাবা, যা তো নিচে যা, আসছি আমরা।
না, আমি নতুন বউয়ের কোলে করে যাব। হুশ, থাক না, দেখছো তো, এখন যাও চেঞ্জ করে আসো। আমি ওকে নিয়ে নিচে গেলাম। বললাম না মাথায় কাপড় দিতে হবে না। বাবা নিচে সাদাত, তাছাড়া বেনুনি করেছি, মাথার কাপড় দিলেও সব চুল দেখা যাবে। যা মন চাই করো, রেগে গিয়ে বলে সাদাত। এই শোনো। নৌসিনের কোনো কথা না শুনে সাদাত ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় আর অরূপ জোর করে নৌসিনের কোলে উঠে নিচে যাওয়ার জন্য বায়না শুরু করে। নৌসিন মাথার ওড়না দিয়ে অরূপকে কোলে করে নিচে নেমে দেখে সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। অরূপ রোজ ওর বাবাকে দেখলে কোলে চড়ে বসে, কিন্তু আজ নৌসিনের কোল থেকে নামছেই না। বাহ, বৌমাকে তো খুব সুন্দর লাগছে, সাদাতের বাবা বলে। হাই কপাল, শ্বশুরও সবার সামনে বলে এগুলা, শরম করে আমার, মনে মনে বলে নৌসিন। নৌসিন অরূপের বাবাকে সালাম জানায়। কি ব্যাপার অরূপ, তোর কাকিকে পেয়ে আমার কোলে চড়লি না যে আজ? অরূপ হাসছে। বাপরে, হাসে আবার। বসো নৌসিন। নৌসিন প্রথমে বসতে না চাইলেও ভাসুরের কথায় অরূপকে নিয়ে বসে সবার সাথে। এক প্রান্তে প্রাপ্তি আর অন্য পাশে অরূপ। অরূপ নৌসিনের গা ঘেঁষে বসে ওর বেনুনি নিয়ে খেলছে। সার্ভেন্ট এসে সবাইকে ফুচকার প্লেট দিয়ে যায়। সাদাতও এসে ওর ভাইয়ার পাশে বসে। সবার সামনে ফুচকা থাকলেও সাদাতের সামনে নেই, আর সবচেয়ে বেশি ফুচকা নৌসিনের সামনে। এ ফুচকা, অরূপ বলে। অরূপ বাবা, একটা খাবে কিন্তু, না হলে পটি আসবে বারবার, অরূপের মা বলে। আমি অনেক খাবো। থাক না, বাদ দাও, খেতে দাও, অরূপের বাবা বলে। সবাই ড্রয়িং রুমে থাকলেও হৃদি নিজের রুমে। হৃদি আসলো না? সাদাতের বাবা বলল। না বাবা, আমি ডাকতে পাঠিয়েছিলাম, কি যেন কাজ করছে তাই আসেনি, অরূপের মা বলে। কি কাজ করে সারাদিন মেয়েটা, এত কাজ পাগল থাকে নাকি মানুষ, নীলা বলে। দাঁড়াও, এখান থেকেই ফোন করে আনছি আমি, নীলার বর বলে। ভাইয়ের ফোন পেয়ে না চাইতেও হৃদির নিচে আসতে হয়। এসে অনেক জায়গা থাকতেও সাদাতের পাশে বসে মেয়েটা। ওর সামনেও একটা ফুচকার প্লেট দেয় প্রাপ্তি। সাদাতের এমনিতে মাথা গরম, তার উপর আবার এই মেয়ে গা ঘেঁষে বসেছে। হৃদির ড্রেস আপটাই সাদাত লাইক করে না, মানুষটাকে তো দূরের কথা, প্যান্ট পরে এসেছে, তার ওপর আবার টি শার্ট। বারবার সাদাতের উরুর সাথে ইচ্ছে করে নিজের উরু লাগাচ্ছে। অসহ্য লাগছে সাদাতের। একটা মেয়ে মানুষও এতটা নির্লজ্জ হতে পারে? ভাবি, আমার একটা মেইল আসছে জরুরি, আমি ওপরে গেলাম, বলে সাদাত নিজের রুমে চলে যায়। আর নৌসিন অরূপকে টক দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ঝাল ছাড়া ফুচকা খাওয়াচ্ছে। নৌসিন, আর দিস না ওকে। আল একটা আম্মু, আল একটা। ওকে, এটাই লাস্ট কিন্তু বাবা, হয়েছে, আর এবার পানি খেয়ে নাও। নৌসিনও নিজের কড়া ঝালের ফুচকাগুলো প্রাপ্তির সাথে শেয়ার করে খেয়ে নেয়। খাওয়া শেষে অরূপর মায়ের কোলে উঠে বসে। নতুন বউ, যাও লেস্ট করো, আমি আম্মুর সাথে থাকি, যাও। ওরে বাবুটা রে, কত বুঝে, অরূপের মা বলে। হ্যাঁ যাও মা, রেস্ট করো। আর প্রাপ্তি, যাও পড়তে বসো, প্রাপ্তির মা বলে। আর ছোট বৌমা শোনো, শাড়ি টাড়ি পরার দরকার নেই তোমার, জামাই পরো তুমি, বেশ লাগে এতেও। শাড়ি পরার অভ্যাস না হয় পরে করে নিও। আচ্ছা কাকি। আচ্ছা প্রাপ্তি, যাও তোমার ছোট ভাবিকে রুমে দিয়ে এসে সোজা নিজের রুমে গিয়ে পড়তে বসো। যাচ্ছি, সারাক্ষণ শুধু পড়া আর পড়া, ভাবি চলো। প্রাপ্তি নৌসিনকে রুমে দিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসে যায়। সাদাত ল্যাপটপে কাজ করছিল খাটে বসে। নৌসিন এসেছে সেটাও খেয়াল করেনি। নৌসিন বুঝতে পেরেছিল তখন মাথায় কাপড় দেওয়ায় সাদাত রাগ করেছে, তাই ওড়নাটা মাথা থেকে সরিয়ে দরজা লক করে কোনো কথা ছাড়াই সাদাতের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আরে কি হলো এটা? কি হলো আবার? শুয়েছি একটু, কাজ করছিলাম তো। রাখো তোমার কাজ, আমি কোলে শুয়েছি, মাথায় হাত বুলিয়ে দাও, ঘুমাবো আমি। মুচকি হাসে সাদাত। আচ্ছা। দু চোখ বন্ধ করে নৌসিন বলে, দাও। সাদাত নৌসিনের মাথায় হাত বুলাচ্ছে, আর নৌসিন সাদাতের পেটে মুখ গুজে কোমর আঁকড়ে ধরে আছে। কি হলো, ঘুমাচ্ছ নাকি? ঘুমাবে নাকি বললা? আসছে না, তুমি মাথায় হাত বুলাতে থাকো, আসবে ঘুম। আচ্ছা, শুধু মাথায় কেন, আরো কোথাও হাত দিতে চাইছি তো। এই না না,
নৌশিন এক লাফে সাদাতকে ছেড়ে উঠে বসে। আমার মন যেহেতু বলেছে অন্য কোথাও হাত দিবে তো দিবেই। না, একদম না। সাদাত নৌশিনের কোমরে হাত দিয়ে নিজের বুকে আনে। এবার কি? এবার ছাড়ো। ছাড়বো বলে ধরেছি নাকি? তোমার না কাজ আছে বললা, তুমিই তো করতে দিলা না, এখন করো। করবো তো। এই এই সুরসুরি লাগে তো। ফুল ব্যান্ড গলা কে দিতে বলেছে জামাই? মাও না পারে। সাদাত আঙুল দিয়ে নৌশিনের মুখে স্লাইড করতে শুরু করলে নৌশিন চোখ বন্ধ করে ফেলে। একা একা ফুচকা খেলে, আমাকে একটাও দিলে না। তুমি তো খাও না এটা, তাই। এখন খাবো বলেই নৌশিনের ঠোঁটে চিমটি কাটে। ওহ, চিমটি কাটে কেউ? হুস। আঙুল দিয়ে নৌশিনের ঠোঁট বন্ধ করে দেয় সাদাত। নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায় নৌশিনের স্নিগ্ধ ঠোঁট দুটোর দিকে। কাছে, খুব কাছে, 1 সেমি ব্যবধানও নেই। নতুন বউ, ও নতুন বউ, নতুন বউ, আমি আসবো, দরজা খুলো নতুন বউ। সাদাত নৌশিনকে ছাড়তে বাধ্য। ধুর, রোম্যান্সে ভেজাল। সাদাতের রাগী লুক দেখে নৌশিন মুচকি হাসে। কি সব বলো, কিসের ভেজাল? তুমি না। হইছে, যান আপনার বাচ্চা আনেন। বাবু আসো। কখন থেকে ডাকছি। সরি সোনা। ইট ওকে। আমি ব্যাগ নিয়ে এসেছি, তোমার কাছে পড়বো। তাই? আম্মুকে বলিনি। আচ্ছা চলো তাহলে আমরা পড়াশোনা করি। সো এই পর্যন্তই ছিল প্রেমঘোর পর্ব 29। পরবর্তী পর্ব খুবই শীঘ্রই আসবে, সাথেই থাকুন। আজকের মতো টাটা।